হনুমানের আতঙ্কে অতিষ্ঠ নকশালবাড়িবাসী। নকশালবাড়ির রথখোলা ও রেলগেট এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত অনেকেই। গত 3 দিনে 7 জন আক্রান্ত হয়েছেন। আজ সকাল থেকেই হনুমানের কামড়ে জখম হয়েছেন 3 জন। স্থানীয়দের অভিযোগ, দ্রুত এই হনুমানকে খাঁচাবন্দি করতে হবে। জানা গেছে, জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে যানবাহন চলাচলকারীর ওপর আক্রমণ করছে এই হনুমান। হনুমানের কাছে পড়লেই পায়ে কামড়ে কারো হাতে কামড় দিচ্ছে এই হনুমান। ট্র্যাক্টর চালক থেকে টোটো চালক হোক বা যাত্রী, এমনকি স্কুলে ঢুকেই অভিভাবকদের ওপর হানা। দ্রুত বন দপ্তর ব্যবস্থা গ্রহণ করুক দাবি স্থানীয়দের। তবে নজরদারিতে রয়েছে বন দপ্তর ও নকশালবাড়ি থানার পুলিশ। এটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে, এই হনুমানটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। তো এটার জন্য কোনো বন দপ্তর কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকে 2 ঘন্টা থেকে বন দপ্তর আছে, খালি বোমই ফাটাচ্ছে, আর কিচ্ছু ভাগা দিচ্ছে, খালি আর কিছু করতেছে না। আজকে 2 জন হয়ে গেল, এর আগে হয়েছে 4-5 জন হয়ে গেছে এর আগে। আমরা চাচ্ছি এটাকে সমাধান করুক কিছু, যে সামনে স্কুল আছে, স্কুলের ভিতরে যদি বাচ্চাদের কিছু করে দেয় তাহলে তো মুশকিল না। বাচ্চাকে কামড়াতে যায়, এখন বড়কে কামড়ালো একটা, আতঙ্ক হয়ে গেছে। এখন আমি বাচ্চা কাচ্চা কিভাবে ছাড়বো? বাচ্চা কাচ্চা যে আমি স্কুলে পাঠাবো, কিভাবে পাঠাবো আমি? বাস স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার 3 জনকে নিয়ে পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছিলাম। নকশালবাড়ি রেলগেটে যেরকম অবভিয়াসলি রেল গেলে গেট পড়ে বাসের পিছনে দাঁড়িয়ে আছি, গল্প করছিলাম প্যাসেঞ্জারের সাথে। হঠাৎ করে কোথার থেকে যে একটা বড় হনুমান আসলো, আর ওই রেল লাইনের ওই পাশ থেকে একটা ঝাঁপ দিয়ে ডিরেক্ট একটা প্যাসেঞ্জারের পায়ের মধ্যে পড়লো। তো উনি উঠতে ওনার পায়ের নিচের দিক থেকে মাংস অনেকখানি নিয়ে, মানে ওনার জুতোটা নিবে না কী করতে গেল বুঝতে পারলাম না, সিধা কেটে দিয়েছে। এমন কেটেছে মানে সিলাই কি স্টিচ, পুরো মাংস উঠিয়ে দিয়েছে পুরো। তো আমি আবার ওনাকে ওই দিক থেকে ঘুরিয়ে ওই প্যাসেঞ্জারকে নামিয়ে ওই হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তারবাবুরা বলছে স্টিচ করতে হবে। এর গতকালও শুনেছি যে রথখোলার আরেকজনকে ইনজোর্ড করেছে, ডাক্তারবাবুরাই বলবে। ঘটনা হয়েছে যে কিছুদিন থেকেই না নকশালবাড়িতে আমাদের রথখোলা মোড়ের বাসিন্দারা খুবই এই হনুমানের উপদ্রবতে সুস্থ থাকতে পারছে না, খুব টেনশনে আছে, খুব আতঙ্কতে আছে। এখন মেন ব্যাপার হলো যে প্রত্যেক দিন 1-2জনকে প্রত্যেক দিন কামড়ে একদম সব মেডিকেল আর হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এটা মোটামুটি আমরা তো বিডি অফিসেও গিয়েছিলাম, আমরা ট্র্যাক্টরওয়ালারা সবাই মিলে। খালি বলে ট্র্যাক্টরের উপরে আক্রমণ করে, তা তো না, সাধারণ জনতার উপরেও আক্রমণ করছে। এখনো পর্যন্ত মোটামুটি আমার চোখে দেখা তো মোটামুটি 10-12 জন তো হয়ে গেছে।